দুনিয়ার মধ্যে যত রকমের জিনিস আছে প্রতিটি জিনিসই আল্লাহ তাআলা জিকির করে। যত রকমের প্রাণী আছে সকল প্রাণী আল্লাহ তাআলা জিকির করে। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। হে ইমানদার, হে উম্মতে মুসলিমা, দুনিয়ার মধ্যে এমন কোনো জিনিস নাই, দুনিয়ার মধ্যে এমন কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহ তাআলা তাসবিহ পাঠের মাধ্যমে আল্লাহ তাআলাকে না ডাকে, আল্লাহ তাআলা তাসবিহ পাঠ না করে। বরং দুনিয়ার মধ্যে যত রকমের যত জিনিস আছে, যত রকমের যত বস্তু আছে, প্রতিটা বস্তু আল্লাহ তাআলা জিকির করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। হে বান্দা, বাকি তোমরা বুঝো না, প্রতিটা জিনিস আল্লাহ তাআলা তাসবিহ করে, তাসবিহ পাঠ করে। গাছপালা আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করতে থাকে, গর্তের ফিফিলেকে আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করতে থাকে, সমুদ্রের মাছ আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করতে থাকে। প্রতিটি জিনিস আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করতে থাকে, প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করতে থাকে। আল্লাহ তাআলা এটাই বলেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। হে বান্দাগণ, হে বান্দাগণ, কিন্তু তোমরা তাদের তাসবিহগুলো বুঝো না। তারা তাসবিহ পাঠ করতেছে, তোমরা তাদের তাসবিহগুলো বুঝো না। এভাবে গাছপালা এগুলো আল্লাহ জিকির করে। হাদিসের মধ্যে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি সাহাবাই কেরামকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবাই কেরাম, এই দুটি কবরের মধ্যে আযাব হচ্ছে, এই দুটি কবরের মধ্যে আযাব হচ্ছে। এরপর নবীজি একটি গাছের ডাল ছিঁড়ে এনে দু টুকরো করে দুটি কবরের উপর গেড়ে দিলেন। এ থেকে প্রতীয়মান হয় এবং বললেন যতক্ষণ পর্যন্ত এই দুটি ডাল জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত কবরে আযাব হবে না। এর থেকে প্রতীয়মান হয় যে গাছপালাও আল্লাহ জিকির করে। এভাবে সকল কিছু আল্লাহ জিকির করে, সকল কিছু আল্লাহ জিকির করে। মানুষের যেমনিভাবে রূহ রয়েছে ঠিক তেমনিভাবে সমস্ত কায়নাতের একটি রূহ রয়েছে। আমাদের রূহ আছে তো নাকি? আমাদের প্রতিটি ব্যক্তির রূহ আছে। আমাদের মানুষের যেমনিভাবে রূহ রয়েছে ঠিক তেমনিভাবে সমস্ত কায়নাতেরও রূহ রয়েছে। মানুষের যখন রূহ বের হয়ে যায় তখন তাকে লাশ বলা হয়, আমরা তাকে দাফন কাফন দিয়ে আসি। এরপর কিছুদিন পরে আমাদের শরীর পচে গলে মাটির সাথে মিশে যায়। ঠিক তেমনিভাবে এই সমস্ত কায়নাতের একটি রূহ রয়েছে। এই রূহ হলো জিক্রুল্লাহ। যতদিন পর্যন্ত দুনিয়ার জগতে এই আল্লাহ জিকির কায়েম থাকবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন ব্যক্তি থাকবে, ততদিন পর্যন্ত এই কায়নাত আপন অবস্থার উপর বহাল থাকবে। যখন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন ব্যক্তিও দুনিয়ার জগতে থাকবে না, তখন এই কায়নাত এই দুনিয়ার জগৎ আপন অবস্থার উপর বহাল থাকবে না। দুনিয়ার জগৎ ধ্বংস হয়ে যাবে, আকাশ ফেটে পড়বে, তরকাসমূহ খসে খসে পড়বে, পাহাড় সমূহ তুলার ন্যায় উঠতে থাকবে, সমস্ত কায়নাত ধ্বংস হয়ে যাবে। সুতরাং এই জিক্রুল্লাহ হইল এই দুনিয়ার এই কায়নাতের রূহ। এই যতদিন পর্যন্ত এই জিক্রুল্লাহ দুনিয়ার জগতে আল্লাহ আল্লাহ বললে না একজন ব্যক্তি থাকবে, একজন বান্দা থাকবে, ততদিন পর্যন্ত দুনিয়া আপর অবস্থার উপর বহাল থাকবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। হে আমার উম্মতে মুসলিমা, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যাবত না আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন ব্যক্তিও থাকে। কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যাবত না আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন ব্যক্তিও দুনিয়ার জগতে থাকে। দুনিয়ার জগতের সকল স্তরের লোকদের দাবি হলো আমরাই তো দুনিয়াকে টিকিয়ে রেখেছি। ব্যবসায়ীদের দাবি হলো আমরাই তো দুনিয়াকে টিকিয়ে রেখেছি। কারণ আমরা যদি মালামাল আমদানি রপ্তানি না করতাম তাহলে সমস্ত মালামাল ধ্বংস হয়ে যেত। সুতরাং দুনিয়াকে তো আমরাই টিকিয়ে রেখেছি। কৃষকদের দাবি হলো আমরাই তো দুনিয়াকে টিকিয়ে রেখেছি। কারণ আমরা যদি চাষাবাদ না করতাম তাহলে মানুষ না খেয়ে মারা যেত। সুতরাং দুনিয়াকে তো আমরাই টিকিয়ে রেখেছি। ডাক্তারদের দাবি হলো আমরাই তো দুনিয়াকে টিকিয়ে রেখেছি। কারণ আমরা যদি চিকিৎসা না করতাম তাহলে মানুষ মারা যেত। সুতরাং আমরাই তো দুনিয়াকে টিকিয়ে রেখেছি। ইঞ্জিনিয়ারদের দাবি হলো আমরাই তো দুনিয়াকে টিকিয়ে রেখেছি। কারণ আমরা যদি ঘর বাড়ি দালান কোঠা না বানাতাম, তাহলে মানুষ বসবাস করতে পারতো না। সুতরাং দুনিয়াকে তো আমরাই টিকিয়ে রেখেছি। রাজনীতিবিদদের দাবি হলো আমরাই তো দুনিয়াকে টিকিয়ে রেখেছি। কারণ আমরা যদি
প্রশাসন নিয়ন্ত্রণ না করতাম, প্রশাসন ঠিক না রাখতাম, তাহলে দুনিয়ার জগতে কোনো নিয়ম শৃঙ্খলা থাকতো না। সুতরাং দুনিয়াকে আমরাই টিকিয়ে রেখেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের সকলের দাবি মিথ্যা, তোমাদের সকলের দাবি মিথ্যা। হে ডাক্তারগণ, তোমাদের দাবি মিথ্যা। হে ইঞ্জিনিয়ারগণ, তোমাদের দাবিও মিথ্যা। হে কৃষক সম্প্রদায়, তোমাদের দাবিও মিথ্যা। হে রাজনীতিবিদগণ, তোমাদের দাবিও মিথ্যা। তোমাদের সকলের দাবি মিথ্যা। একমাত্র আমার দুনিয়াকে টিকিয়ে রেখেছে আল্লাহ। আল্লাহ বললে ওলা কিছু ব্যক্তিবর্গ। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে উম্মতে মুসলিমা, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যাবত না আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন ব্যক্তিও দুনিয়ার জগতে টিকে থাকবে। সুতরাং বেশি বেশি আল্লাহ জিকির করা চাই, বেশি বেশি আল্লাহ জিকির করা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজেই আদেশ দিচ্ছেন। পবিত্র কোরআন সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়া লা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, হে আমার রাসূল, আপনি কাদের সাথে চলবেন? আপনি নিজেকে ওই সকল ব্যক্তিদের সাথে নিজেকে আটকিয়ে রাখেন। হে নবী, আপনি কাদের সাথে চলবেন? আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, হে নবী, আপনি ওই সকল ব্যক্তিদের সাথে নিজেকে আবদ্ধ করে রাখেন, নিজেকে আটকিয়ে রাখেন। কাদের সাথে? আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যারা সকাল সন্ধ্যায় আল্লাহ জিকির করতে থাকে। যারা কি করে? সকাল সন্ধ্যায় আল্লাহ জিকির করে। হে নবী, আপনি ওই সকল ব্যক্তিদের সাথে নিজেকে আবদ্ধ করে রাখেন। তাহলে এখান থেকে আমাদেরও শিক্ষা যে শুধুমাত্র নবীকে আল্লাহ তাআলা বলেছেন বিষয়টি এমন নয়, বরং সকল উম্মতে মুসলিমার জন্য এখান থেকে শিক্ষা। হে উম্মতে মুসলিমা, তোমরাও ওই সকল ব্যক্তিদের সাথে সাথে নিজেকে আটকিয়ে রাখো, নিজেকে আবদ্ধ করে রাখো যারা সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করে। এরপরে আল্লাহ তাআলা এতটুকু বলে সীমাবদ্ধ হননি, সাথে সাথে বলতেছেন, ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, যারা সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করে এদের সাথে হে নবী আপনি নিজেকে আবদ্ধ করে রাখেন। ইউরিদুনা ওয়াজহা, মানুষকে দেখানোর জন্য নয়, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে তারা সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করে। ইউরিদুনা ওয়াজহা, আল্লাহ সন্তুষ্টির জন্য। তাহলে আমরা জিকির করতে হবে কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। জিকির করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, তাহলে আমরা এই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারবো। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তা'দু আইনাকা আনহুম, হে নবী, যারা সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করে আপনি এই সকল ব্যক্তিদের থেকে নিজের চোখকে গুটিয়ে নিয়েন না, মানে এই সকল ব্যক্তিদের থেকে আপনি আলাদা হয়ে যায়েন না, বরং এই সকল ব্যক্তিদের সাথে আপনি মিলিয়ে চলেন। হ্যাঁ, এই সকল ব্যক্তিদের সাথে আপনি কি করেন? মিলিয়ে চলেন। তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, হে নবী আপনি দুনিয়ার চাকচিক্যর প্রতি পড়ে আপনি এই সকল ব্যক্তিদের থেকে ফিরে যাবেন না। যেমন মনে করেন আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক সময় গরিব দরিদ্র ব্যক্তি যারা, তারা নামাজ পড়তে আসে, আল্লাহ জিকির করতে থাকে। অনেক সময় দেখা যায় এরকম সম্পদশালী ব্যক্তিবর্গ যারা, তারা এটা থেকে একটু দূরত্ব থাকে। তো এখানে আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন, হে নবী আপনি ওই সকল দুনিয়ার চাকচিক্যর প্রতি পড়ে আপনি এই যারা আল্লাহকে ডাকে, সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকতে থাকে, এই সকল ব্যক্তিদের থেকে আপনি নিজেকে গুটিয়ে নিয়েন না, নিজেকে আলাদা করে রাখেন না, আপনি বরং এদের সাথে উঠা বসা করেন, এদের সাথে চলাচল করেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। হে নবী আপনি কাদের অনুসরণ করবেন না? এতক্ষণ তো বলছে আপনি কাদের অনুসরণ করবেন, এখন বলতেছে আপনি কাদের অনুসরণ করবেন না। হে নবী আপনি ওই সকল ব্যক্তির অনুসরণ করেন না যাদের অন্তরকে আমি গাফিল করে রেখেছি, যাদের অন্তরকে আমি আল্লাহ আমার ইবাদত থেকে গাফিল করে রেখেছি, আমার রোজা নামাজ থেকে গাফিল করে রেখেছি, আমার রোজা থেকে গাফিল করে রেখেছি, আমার কোরআন তেলাওয়াত থেকে গাফিল করে রেখেছি, আমার জিকির আজকার থেকে গাফিল করে রেখেছি। হে নবী আপনি এই সকল ব্যক্তির অনুসরণ করেন না। স্বয়ং আল্লাহ তাআলা নবীজিকে নির্দেশ দিচ্ছেন, হে নবী আপনি ওই সকল ব্যক্তির অনুসরণ করেন না যাদের অন্তরকে আমি গাফিল করে রেখেছি, বরং আপনি ওই সকল ব্যক্তির অনুসরণ করেন যারা সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করতে থাকে, যাদের অন্তর তরুতাজা, যাদের অন্তর কি তরুতাজা, আপনি এই সকল ব্যক্তিদের সাথে উঠা বসা করেন।
তো এখানে যে আমাদের জন্য শিক্ষা যে আমরাও কাদের সাথে চলাচল করব, আমরা কাদের সাথে সম্পর্ক রাখবো, আমরা ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো, যারা সকাল সন্ধ্যা বেশি বেশি আল্লাহ জিকির করে আল্লাহ পাগল, তাদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে এবং তাদের সাথে সম্পর্ক রেখে আমাদেরকেও জিকির করতে হবে।